আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটি শুরু করেছি একদম সকালবেলায়। জি, এখন আমি টোস্টারে রুটি টোস্ট করে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে নাস্তা দিব, প্লাস আমিও নাস্তা করব। তো এই যে টোস্টারটা আপনারা তো এর আগে দেখেছিলেন, এটা মিয়াকো ব্র্যান্ডের নতুন টোস্টার। তো আসলেই এটি খুব ভালো সার্ভিস দেয়। আমার যেসব আপুরা এই টোস্টারটা পছন্দ করেছিলেন, তারা যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন। আর এই টোস্টারটার প্রাইসও আমি বলে দিয়েছিলাম। এই টোস্টারটা আসলেই খুব ভালো, সার্ভিসও দেয় খুব ভালো। পাশে যে বাটনটি আছে, আপনি আপনার ইচ্ছা মতো টাইম সেট করে নেবেন। আমি দুটো রুটি হালকা হালকা টোস্ট করবার জন্যে একটু কমিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু কড়া টোস্ট করবার জন্য একটু বাড়িয়ে দিলাম। আপনারাও এইভাবে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আর এটা প্রাইসও বেশি না। আমরা যেহেতু স্বাস্থ্যকর ভালো খাবার খেতে চাই, সেহেতু এরকম একটি টোস্টার থাকলে শীতের দিনে গরম গরম রুটি টোস্ট, আহ কি মজা! আর আজকে রুটি টোস্ট করার পর আমি তাতে একটু বাটার লাগিয়ে দিব, কারণ আপনাদের ভাইয়া টোস্ট করা রুটিতে বাটার দিলে খেতে খুবই পছন্দ করে। আমারও মজা লাগে, কিন্তু আমি একটু কম খাই, ঘি বাটার এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করি, চর্বিযুক্ত খাবারগুলো। আর এখন আমার জন্য করে নিয়ে আসলাম ব্ল্যাক কফি, আর আপনাদের ভাইয়াকে চা দিয়ে দিয়েছি, ও চা খেয়ে নিচ্ছে। আর এখন এই যে একটু লাগিয়ে দিলাম বাটার। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি আবদার বা একটি কথা। আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোন অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, প্লিজ একটি কমেন্টে জানিয়ে যাবেন, হোক সেটা ভালো কিংবা মন্দ। কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমি নিজেকে শুধরে নেওয়ার সবচেয়ে বড় রাস্তা বলে মনে করি। আমি মনে করি মানুষ মাত্রই ভুল করে, আমিও তার ঊর্ধ্বে নই। এর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার কিছু জামা বের করে নিচ্ছি। জি, এই জামাগুলো আপনারা দেখেছিলেন, আমি নিজের জন্য কেনাকাটা করেছিলাম, কিন্তু এখনও তৈরি করা হয়নি। তাই আজকে এই 4টা জামা আমি বানিয়ে নিব, মানে টেলার্সে দিব। তো আমি কিভাবে কোন ডিজাইনের তৈরি করি অবশ্যই আমার আপুদের সাথে শেয়ার করব। কারণ আমরা জানি, আমরা যে কাজগুলো করি বা যে ব্লগগুলো তৈরি করি, তাতে আমাদের অনেকেরই অনেক উপকারে আসে। একে অন্যের পাশে দাঁড়িয়ে আমরা ভিডিও দেখি এবং আমরা বুঝতে পারি যে কোথার থেকে কোন ভালো আইডিয়াটা আমরা গ্রহণ করতে পারবো। এজন্যই আর কি আমি ডিজাইনটা দেখে দেব, যাতে আমার কোনো আপুদের যদি ভালো লাগে তাহলে তারাও সেটা তৈরি করতে পারবে। তো এখন আমি রেডি হয়ে নিব। আমি আমার ব্যাগ বোরকা সব কিছু নামিয়ে নিলাম। আর এই ড্রেস বানিয়ে দিতে যেয়ে আমি কিন্তু চলে যাব নার্সারিতে, কারণ নার্সারি থেকে আমার আরও কিছু গাছ লাগবে। যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর গাছের দরকার হচ্ছে, সেই কারণে আর কি। আর একটা কথা কি জানেন আপুরা, সংসারের চাকা সচল রাখতে আমি কিন্তু অনেক উপায় মেনে চলি। আর আমি কি কি উপায় মেনে চলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এই নার্সারি থেকে আমার বাসার কাছে কিন্তু আরও বড় একটি নার্সারি আছে, কিন্তু আমি সেখানে যাইনি। আমি একটু কষ্ট করে দূরে গিয়েছি। কেন গিয়েছি জানেন? বাসার কাছেকার নার্সারিতে একটি পেয়ারা গাছের দাম নিচ্ছে 200 টাকা, আর আমি এখান থেকে একটি পেয়ারা গাছ 120 টাকায় নিয়েছি। তাহলে 80টা টাকা যদি আমার সেভ হয়, আমার জন্য কত ভালো না? আর আমি একেবারে বেশ কিছু পরিমাণে গাছ নিব, যাতে আমার আরও কিছু টাকা সাশ্রয় হয়। আর এই কাজগুলো করতে পারলেই তো আমার সংসারটা সচ্ছল থাকবে, তাই না? আর সংসারের চাকাটা এইভাবেই আমি সচল রাখার চেষ্টা করি। সংসার আমার, তাকে যত্ন করে ভালোবেসে গড়ে তোলার দায়িত্বও আমার। তাই এখন আমি চেষ্টা করি কম টাকা খরচের মাধ্যমেও
৳2 বাঁচিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার। আর এই যে ফুল দেখছেন, ফুল দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, বলতে পারেন পাগলই হয়ে যাই। তাই যতগুলো ফুল আপনাদেরকে দেখাচ্ছি, আজকে কিন্তু আমি অত ফুল নিব না, ফুল নিব পরিমাণে কম। আজকে নিব আমি ফলের গাছ। আর আমি কি, কি ফলের গাছ নিয়েছি বাসায় গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার আপু ভাইয়াদেরকে আবার একটি কথা মনে করিয়ে দিচ্ছি। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, বিন্দু পরিমাণের যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখন আমি আমার গাছগুলো নিয়ে বাসায় চলে এসেছি। আর এই যে দেখুন ছাদে, যে সরাসরি ছাদে উঠিয়ে নিয়েছি লেবার দিয়ে। এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নিয়েছি একটি লেবু গাছ, এটা হচ্ছে কামিনী ফুল গাছ। তার সাথে আমি নিয়েছি এই গোলাপগুলো তো আগের আনা, আপনারা তো দেখেইছেন গোলাপগুলো ফুটেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন মালটা গাছ, আর এটা হলো মালবেরি গাছ বা তুত ফল গাছ। আর এই ছোট গোলাপটা আজকে নিয়েছি। গোলাপ দেখলে মাথা ঠিক থাকে না, বলেইছি তো, ওটা নিয়ে নিয়েছি। আর এই জবাগুলো তো আগেরই ছিল। আর মেহেদি গাছ নিয়েছি একটা, একটা ডালিম গাছ নিয়েছি, তারপরে আপনার নিয়েছি কাঠগোলাপ গাছ, মানে অনেকগুলো গাছ নিয়েছি, হয়তো বা আমার অত নামও মনে নেই। এরপরে ছাদে রোপণ করার পর আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করে দিব। আর জানেন, এতগুলো গাছ নিয়েছি, আমার মাত্র ২৭০০ টাকা খরচ পড়েছে। আর এই গাছগুলোই এর আগে প্রথমবার যখন আমি আমার বাসার পাশে থেকে নিতে গিয়েছিলাম, আমি ২২০০ টাকা দিয়ে অল্প কয়েকটা গাছ পেয়েছিলাম। এই কারণে এবার আর সেখানে যাইনি। আর এই যে দেখুন, আমার এই ডালটা লেবার গাছ উঠাতে বসে ভেঙে দিয়েছিল, তো ফুলটা খুলে গিয়েছে, আমি উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। খুব কষ্ট লাগছে। আর এটা হলো জাম্বুরা গাছ বা বাদাম গাছ। আর এই যে আমার কামরাঙা গাছ, আমি ২টা কামরাঙা গাছ কিনেছি। আর এই দেখুন আমার আগের গাছে টমেটোটা, আর এই গাছে কুমড়ার ফুল এসেছে, করলা এসেছে, টমেটোরও ফুল এসেছে। আমার যে কি ভালো লেগেছে দেখে, তাই আমার আপুদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন ছাদের থেকে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রান্না করতে হবে। আর আজকে রান্না করব মাছ আর শাক ভাজি। ওই যে বললাম সংসারের চাকা সচল রাখতে, তাই আজকে বুদ্ধি করে শাকসবজিটা রান্না করব। আর শাকটা এমন করে রান্না করব যাতে বাচ্চারা চেটেপুটে খায়। আর সেই রেসিপিটা আজকে শেয়ারও করব। আমি অনেক বুদ্ধি করে, অনেক টেকনিক খাটিয়ে সংসার চালাই। আমি জানি আমার প্রতিটি আপুরাই তাই করে, আমিও তার ব্যতিক্রম নই। আর আমি যেভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব এবং তারপর মাছটা আমি কেটে নিব। তা আপনারা তো জানেন আমি মাছ পরিষ্কার করে, মাছ সুন্দর করে মেরিনেট করে ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু আমি আগামীকাল রান্না করব। আর আজকে রান্না করছি ডিম আর করব শাকভাজি। যেহেতু গতকালকের গোশের তরকারি আছে, ওইটা দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন মাছটা আমি খুব ভালো করে ক্লিন করে নিব। যেহেতু মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়, তাই এর মধ্যে অনেক মাছের আঁশ থাকে। আর এই আঁশটা না উঠালে মাছ কিন্তু পরিষ্কার হয় না। তারপর আমি লেবু, লবণ দিয়ে, আগে লবণ দিয়ে ধুয়ে নিব, পরে লেবু দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রাখি আমি, তারপর আবার পরিষ্কার করি। কিছু কিছু সময় তো ময়দা বা আটা দিয়েও মাখিয়ে রেখে পরিষ্কার করি। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর আমার যেসব আপুরা জানেন না, লেবু দিয়ে, লবণ দিয়ে বা ময়দা দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের কোনো গন্ধ থাকবে না এবং মাছ রান্না করলে আপনি খুব সুস্বাদু মাছ খেতে পারবেন। মাথায় রাখতে হবে যে মাছ জিনিসটা কিন্তু একটু গন্ধজাতীয় হয়, একটি ভালোভাবে ক্লিন করতে হবে। তো আমার আপুরা, আমার ভাইয়ারা, আমি অনেক দিন ধরে সবার কাছে একটি কথাই বলি, অনেক ভিডিওতেই বলেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা বড়ই কঠিন। প্লিজ আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন, আপনাদের নিজের ছোট বোন মনে করে
আপনাদের মনের মধ্যে ছোট্ট একটু জায়গা আমাকে করে দিবেন। আমি চাই সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। তো এখন মাছটা ধোয়ার পরে আমি একটু লেবু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে এই বেসিনটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি, সিঙ্কটা। আর এই সিঙ্কটা ওয়াশ করে নেওয়ার পর আমি এখানে শাক ধুয়ে নিব। যেহেতু মাছ পরিষ্কার করেছি, মাছের একটি দুর্গন্ধ তো অবশ্যই আছে, তাই ভিম লিকুইড দিয়ে এটা আমি পরিষ্কার করছি যাতে এর গন্ধটা চলে যায়। তো এখন আমি আবার এই যে দেখুন, সিঙ্কটা বন্ধ করে দিলাম, পানির মধ্যে শাক ছেড়ে দিচ্ছি। শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আমি চাইলে আজকেও গোশ রান্না করতে পারতাম, বা আজকেও ওই মাছটা রান্না করে ফেলতে পারতাম, কিন্তু আমি অনেক ভেবে চিন্তে কাজ করি। ইচ্ছা করে করি না, কারণ এই জিনিসটা দিয়ে আগামীকাল আমার হয়ে যাবে, তাহলে আমার সংসারে কিছু টাকা সেভ হবে, আর আমার সংসার থাকবে সচ্ছল। আমার সংসার যেরকম সচ্ছল রাখতে চাই, ঠিক সেভাবেই আমি কাজ করি। গাড়ি চলতে যেমন ইঞ্জিনের কোনো সমস্যা থাকা যাবে না, ঠিক সংসার চালাতেও সংসারটাকে কোনো অভাব রাখতে যাবে না। সংসারে যদি অভাব থাকে তাহলে দেখবেন সংসার আগাতে যাবে না, অশান্তি এসে ভর করবে। এই জন্যই আমি সবসময় চেষ্টা করি হিসাব করে চলে সংসারের চাকাটাকে সচল রাখার। এই দেখুন, এই মাছগুলো আমি লেবু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন অফ ক্যামেরায় পিস পিস করে কেটে নিয়েছি, আর এবার আরেকটু ধুয়ে নিলাম। আমি চাইলে মাছগুলো কিন্তু বড় বড় রেখে রান্না করতে পারতাম, কিন্তু না, আমি সেটা করব না। আর এখন আমি শাকগুলো দেখিয়ে দিচ্ছি। এই শাকভাজিতে আমি দিয়েছি বেগুন, সিম, পেঁয়াজকলি, আর দিব মটরশুঁটি। বিশ্বাস করুন আপু ভাইয়ারা, আপনারা একবার আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, এবং এটা খুবই টেস্টি হয়। তা আমি চুলায় এখন বসিয়ে দিলাম কড়াই, আর এই শাকভাজিটা করছি আমি সরিষার তেলে। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। প্রথমেই আমি শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব, তারপর দিয়ে দিব রসুন, কারণ শুকনো মরিচটা একটু ফ্লেভার ছড়িয়ে গেলে রসুন দিয়ে লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা যতটুকু ঝাল খেতে চান ঠিক সেই পরিমাণে দিবেন। এখন দিচ্ছি পেঁয়াজ। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। আর আমি কিন্তু এখানে অল্প সামান্য হলুদ গুঁড়া ব্যবহার করব, যেহেতু এখানে সিম আছে, বেগুন আছে, এই কারণে। আর দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়া। এই শাকের রেসিপিটা করলে আমার ছেলে খুব মজা করে খায়, তাই ভাবলাম যদি আমি দেখাই, রেসিপিটা শেয়ার করি, তাহলে হয়তো বা আমার আপুরা রান্না করলেও আমার অন্য অন্য বাচ্চা যারা আছে, আমার আদরের স্নেহের বেবিরা, তারাও খাবে। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি দেখতেই পেলেন, আর দিয়ে দিলাম শাক, বেগুন, সিম, আর দিয়ে দিয়েছি পেঁয়াজকুলি। এটা যেমন মজার তেমন স্বাস্থ্যসম্মত, এত হেলদি, এটা এত পুষ্টিকর, বাচ্চাদের জন্য খুবই দরকারি, এবং বড়রা তো নিঃসন্দেহে খেয়ে ফেলবে পুরো এক প্লেট ভাত এই শাকভাজি দিয়ে। তো আমার আপুরা ভাইয়ারা কমেন্টে জানাবেন আমার এই শাকভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই যে দেখুন, এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু এই ভাজিটা একবারের জন্যও ঢাকা দিব না। ঢাকা দিলে কালার নষ্ট হয়ে যাবে, প্লাস অনেক পানি বের হবে। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। জি, এটাতে আমি মটরশুঁটি ব্যবহার করছি, এই জন্যই এটা বাচ্চাদের আরও বেশি পছন্দ, কারণ এখানে সব সবজি আছে, পুষ্টি জাতীয় যা যা প্রয়োজন সব সবজি বলতে পারেন একের মধ্যে চার। আমরা ছোটোবেলায় পড়েছি একের মধ্যে চার বই, তো এটাও তাই, কারণ এখানে আছে মটরশুঁটি, আছে বেগুন, আছে শাক, আছে সিম, এই কারণেই আমি এই কথাটা বললাম। আর এটা খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে আপনি রান্না করে নিতে পারবেন।
শাকটা প্রায় হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করছি। আর এই শাকটা কিন্তু একদম ঝরঝরা করবেন না। হালকা নরম, নরম থাকতে নামিয়ে নিবেন। তাহলে খেতে আরো টেস্টি হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।